বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, মহা বিপদে পড়েছে ভারত। কারণ আর্জেন্টিনা, ব্রাজিল এবং পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র এবং তেল আসছে। পাকিস্তান থেকে আসছে বিভিন্ন অস্ত্র আর আর্জেন্টিনা, ব্রাজিল থেকে 52,000 টন সয়াবিন তেল এসেছে। বাংলাদেশে এত পরিমাণ তেল এবং অস্ত্র দেখে ভারতের মাথা কাজ করছে না। নরেন্দ্র মোদীর মাথায় হাত পড়ে গেছে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভোগ্যপণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আমদানিকারকরা এবং কর্তৃপক্ষরা বলছেন চাল, ডাল, পেঁয়াজ সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে তারা ভারতের বিকল্প দেশগুলো খুঁজছেন। ইতিমধ্যে পাকিস্তান লাভ লোকসানের কথা বলে বাংলাদেশে যা চাইছে তাই রপ্তানি করছে। তবে আরেকটি সুখবর হচ্ছে, এবার আর্জেন্টিনা আর ব্রাজিল থেকে হাজার হাজার টন সয়াবিন তেল বাংলাদেশে ঢুকছে। 4 দিনের ব্যবধানে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে মোট 4টি জাহাজে আমদানি হয়েছে। এর মধ্যে রয়েছে 52,000 টন অপরিশোধিত তেল। এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপের পাশাপাশি টিকে গ্রুপ। কয়েকটি গ্রুপ মিলে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে এই তেলগুলো আমদানি করেছে। এর মধ্যে টিকে গ্রুপের 25,000 টন, সিটি গ্রুপের রয়েছে 20,000 টন আর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রয়েছে 7,000 টন সয়াবিন তেল। এসব অপরিশোধিত সয়াবিন তেল বাংলাদেশে আমদানি হয় বাজারে বোতলজাত সয়াবিনের যে সংকট চলছে তা কেটে যাবে, এটা আশা করা হচ্ছে। সয়াবিন তেলের দাম সমন্বয় করায় রোজার আগে আরও আমদানি বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার 2টি জাহাজের মাধ্যমে বন্দরে আনা হয়েছে প্রায় 21,000 টন অপরিশোধিত তেল। মঙ্গলবার জলসীমায় পৌঁছেছে এমভি সানি ভিক্টরি ও এমভি জিঙ্কাট্টো নামের আরও 2টি বাণিজ্যিক জাহাজ। এই 2টি জাহাজে রয়েছে 30,600 টন সয়াবিন তেল। এর মধ্যে প্রথম জাহাজ থেকে ইতোমধ্যে তেল খালাস হয়েছে। এই জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টরি ব্রাজিল থেকে এবং বাকি 3টি এসেছে আর্জেন্টিনা থেকে। আমদানিকৃত এ সকল তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টম নিয়ন্ত্রিত গুদামে। সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে কারখানায় পরিশোধনের জন্য নিয়ে যাবে লিস্টে থাকা 3টি কোম্পানিগুলো। এরপর তেলগুলো পরিশোধন করে বাজারজাত হবে বিপুল পরিমাণ সয়াবিন তেল। আর এতে 1-2 সপ্তাহ সময় লাগতে পারে। এইসব সয়াবিন আমদানির জন্য অনেক আগে ঋণপত্র খোলা হয়েছিল। ব্রাজিল, আর্জেন্টিনা থেকে এই 4টি জাহাজ 1 মাস আগে রওনা হয়েছে। দেশে মূল্য সমন্বয়ের কারণে আমদানি সামনে বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অর্থাৎ কোনো পণ্যের উপরে ভারত নির্ভরতা থাকতে চাচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ীরা। সর্বশেষ ভারত থেকে 1,10,00,000 লিটার সয়াবিন তেল কিনেছিল, কিন্তু এবছর ভারতের কাছ থেকে না কিনে এই সয়াবিন তেল কেনা হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে। সব মিলিয়ে এখন ভারত বিপদে রয়েছে। তবে ভারত যে শুধু সয়াবিন তেলের কারণে বিপদে রয়েছে তা কিন্তু নয়। পাকিস্তান থেকে একের পর এক জাহাজ আসছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকার থাকাকালীন বেশিরভাগ পণ্য কেনা হতো ভারতের কাছ থেকেই। তবে এখন আর সেটা হচ্ছে না। আমদানির ক্ষেত্রে বিকল্প পথ সবসময় ব্যবসায়ীদের কাছে থাকে। বর্তমানে ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য আমদানি চলছে। কিন্তু 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর হ্রাস পেতে থাকে ভারত থেকে পণ্য আমদানি। আর এ অবস্থায় ব্যবসায়ীরা তৃতীয় দেশের দিকে আমদানি করার জন্য নজর দিয়েছে। বিশেষ করে পেঁয়াজ এবং আলু আমদানিতে পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ। এছাড়া মিয়ানমার থেকে আসছে চাল, হলুদ ও আদা। অন্যদিকে চীন থেকে আসছে গম, চিনি, ভোজ্য তেল। পাকিস্তান থেকে আসছে চাল, চিনি, জিরা এবং বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র। ইন্দোনেশিয়া, আফগানিস্তান এবং তুরস্ক থেকে আসছে বিভিন্ন মশলাজাতীয় পণ্য। রাশিয়া এবং ইউক্রেন থেকে ভুট্টা আসছে। ব্রাজিল থেকে আসছে গম এবং চিনি আর থাইল্যান্ড থেকে আসছে বিভিন্ন ধরনের চাল। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বেশি বেশি খাদ্য আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এছাড়া 11টি পণ্য আমদানি করার জন্য বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে খেজুর আসছে। আশা করা যাচ্ছে এবার খেজুরের দাম অনেক কম হবে। অন্তর্বর্তী সরকার খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে। ইফতারের অন্যতম পণ্য হচ্ছে এই খেজুর। এই খেজুরের অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে এই সংক্রান্ত আদেশও জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যত তলানিতে যাচ্ছে, বাংলাদেশ থেকে ভারত তত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের বৈদেশিক মুদ্রার অন্যতম মার্কেট হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের বিভিন্ন পাইকারি বাজারে পেঁয়াজের পচন ধরে গিয়েছে। তাছাড়া কলকাতার মার্কেটের দিকে একবার তাকান। কলকাতার দাদাবাবুরা বাংলাদেশিদের দিকে তাকিয়ে আছে।
কলকাতার মার্কেটের অবস্থা একেবারেই খারাপ। বিশেষ করে কলকাতার মেডিকেল সেক্টর, কলকাতার হোটেলগুলো একেবারেই ফাঁকা। সব মিলিয়ে ভারত এখন কঠিন বিপদে রয়েছে। বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা থেকে তেল আমদানি করার কারণে এটি একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। আশা করা যাচ্ছে এবার তেলের দাম কমবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।